ঢাকার এআই ট্রাফিক সিস্টেম, যেটা নিয়ে কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি সরকার দল অর্থাৎ বিএনপির বিশাল প্রচারণা যে তাদের 2 মাসে বা 3 মাসে সরকার ম্যাজিক দিয়ে আসলে এটা তৈরি করে ফেলেছে। আজকে আমরা সেটারই বাস্তব পরিস্থিতিকে সেটা দেখব। এটাকে বহু বছরের পরিকল্পনা, টেন্ডার, সিগন্যাল অবকাঠামো আর বিভিন্ন সংস্থার ধারাবাহিক কাজের ফল, নাকি শুধুমাত্র একটা সরকারের 2 মাসের ম্যাজিকেই আসলে হয়ে গেছে। তো শুরুটা 2026 সালে না, আমরা অনেকেই মনে করছি 26 সালে এপ্রিলের দিকে যে ডিএমপি যে তাদের এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম যেটা চালু করেছে, সেটাই আসলে পুরো প্রকল্পের শুরু, কিন্তু বাস্তবতা এমন না। এটা মূলত 2026 সালে যেটা হয়েছে যে সফটওয়্যার ইনাগুরেশন, এনফোর্সমেন্ট, অ্যাক্টিভেশন, অটোকেস সিস্টেম চালু এবং 9টা ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। কিন্তু এটা শুরু হয়েছিল আরও অনেক ধাপ থেকে, কয়েকটা ধাপে ধাপে এই কাজটা বাস্তবায়ন করা হয়েছে। তো প্রথম ধাপে ছিল 2023 সালে শুরু হয়, যেটা গুলশান 2-এ এআই ট্রাফিক একটা পাইলট প্রজেক্ট ছিল, যেখানে ঢাকায় এআই বেসড ট্রাফিক ম্যানেজমেন্টের সবথেকে বড় উদ্যোগ প্রথমে শুরু হয়। তো ডেইলি সানের একটা রিপোর্ট থেকে এটা নেওয়া হয়েছে যে বিট টেকনোলজি নামে একটি কোম্পানি এপ্রিল 2023-এ ডিএনসিসিকে এআই ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের প্রপোজাল দেয়। তো 30 এপ্রিল 2023-এ ডিএনসিসি এই প্রপোজালটা এবং পাবলিক সিকিউরিটি ডিভিশনের সামনে উপস্থাপন করা হয়। মে 2023-এ ডিরেক্ট প্রকিউরমেন্ট প্রপোজাল অনুমোদন করা হয়। জুন 2023 নাগাদ গুলশান 2 এলাকায় ইকুইপমেন্ট ইনস্টলেশন শুরু হয়ে যায়। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখা যায় যে প্রজেক্ট তখনই কিন্তু মোটামুটি মাঠে নেমে গেছিলো। আর আওয়ামী লীগের যেহেতু আমল ছিল, তো স্বাভাবিকভাবে ওই সময় ওই যে টেন্ডারগুলো দেওয়া হয়েছিল, তো দেখা গেছে ওই টেন্ডারের মধ্যেও টেন্ডার হওয়ার আগেই অনেক কোম্পানিগুলো ইকুইপমেন্ট কিনে লাগানো শুরু করে দিচ্ছে, মানে যা হয় আর কি, একটা হরির লুট শুরু হয়ে গেছিলো। তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো দ্বিতীয় ধাপে আগস্ট 2023 সালে সরকারি টেন্ডার হয়। এরপর 7 আগস্ট 2023 ডিএনসিসি আনুষ্ঠানিক টেন্ডার আহ্বান করে। তো টেন্ডার আইডি ছিল 85, 87, 80। এই টেন্ডারে ছিল আইটির এআই ট্রাফিক ক্যামেরা, ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলার, পুলিশ ক্যামেরা, ট্রাফিক মনিটরিং ইকুইপমেন্ট। 10 অক্টোবর 2023 বিট টেকনোলজিকে প্রায় 60,47,00,000 টাকার কাজ দেওয়া হয়। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এআই ট্রাফিক সিস্টেমের হার্ডওয়্যার প্রকিউরমেন্ট, ক্যামেরা ইনফ্রাস্ট্রাকচার আর সিগন্যাল কন্ট্রোলার এসবের কাজ কিন্তু 23 সালে শুরু হয়ে গেছে। অর্থাৎ সফটওয়্যার ইন্টিগ্রেশন এখন হচ্ছে, কিন্তু হার্ডওয়্যার বা অন্যান্য যে বিষয় মেকানিজম এটা আগে থেকে শুরু হয়ে গেছে। মানে এটা 26 সালে আকাশ থেকে হঠাৎ করে প্রজেক্টটা নামে আসে নাই। তো তৃতীয় ধাপে সব থেকে বড় অবকাঠামোগত উন্নয়ন করা হয় অ্যাকচুয়ালি, মানে ওটা তো একটা পাইলট প্রজেক্ট আকারে ছোটোখাটো ছিল, কিন্তু বাস্তবে নিয়ে আসা হয় 24-25 সালের দিকে, যেটা স্মার্ট সিগন্যাল অবকাঠামো আসে। যে এখানে এআই ট্রাফিক দিয়ে কিছু হবে না বাস্তবেই, যদি না আমার স্মার্ট সিগন্যাল না থাকে, দেন ক্যামেরা নেটওয়ার্ক না থাকে, ইন্টারসেকশন অটোমেশন না থাকে, ট্রাফিক ডাটা ইন্টিগ্রেশন না থাকে। এই কাজগুলো শুরু হয় 2024-25 সালের সময় জুড়ে, এবং এখানে ডিএনসিসি, ডিএসসিসি, ডিটিসি এবং বুয়েট একসাথে কাজ করে। তো হাইকোর্ট থেকে এয়ারপোর্ট করিডোর পর্যন্ত 22-23টি ইন্টারসেকশন আধুনিকায়নের কাজ শুরু হয়। 25 সালের আগস্টে 7টি ইন্টারসেকশনে সেমি অটোমেটিক সিগন্যাল চালু হয়, এবং সেগুলো ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, ফার্মগেট, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট এবং সোনারগাঁও ক্রসিং। অর্থাৎ যেখানে আমরা বর্তমান সময়ে এই যে এখন যেটা চালু রয়েছে, যে দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল ওইখান থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত, এই লাইনেই কিন্তু এগুলো আগেই ইনস্টল করা হয়েছিল। অর্থাৎ বর্তমান এআই এনফোর্স সিস্টেমের ভিত্তি ছিল এই করিডোর সিগন্যাল মডার্নাইজেশন প্রজেক্টটাই। এবং চতুর্থ ধাপে 2026 সালে ডিএমপি এআই এনফোর্সমেন্ট লঞ্চ করে। অর্থাৎ তাদের যে বর্তমান যে সিস্টেমের কথা বলা হইতেছে, যে এখানে আপনার ট্রাফিক ভায়োলেশন ডিটেকশন, অটো প্রসিকিউশন, ক্যামেরা অ্যানালাইসিস বা সিগন্যাল ভায়োলেশন সহ ট্রাফিক কেস জেনারেশন, অর্থাৎ যে একদিনে যে 300 মামলা বা 1200 মামলা দিচ্ছে, এই বিষয়গুলো 2026 সালে হয়। অর্থাৎ ডিএমপি নিজেই জানাইছে যে 25টি সিগন্যাল পয়েন্টে এআই ট্রাফিক ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ 26 সালে মূলত পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার ছিল আমাদের, যেগুলো আগে থেকে কেনা হয়েছিল প্ল্যানের অংশ, সেটার উপর ভিত্তি করে নতুন করে এই সফটওয়্যারের লেয়ারটা বসানো হয়েছে। অর্থাৎ এটা শূন্য থেকে প্রজেক্ট না। তো এইটাই অ্যাকচুয়ালি মানে বিএনপি এটাকে ঢালাওভাবে নিজেদেরকে ক্রেডিট দাবি করতেছে, ঠিক আছে, যে 23-এর একটা পাইলট প্রজেক্ট টেন্ডার হয়, যখন 24-25-এর সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করে নিয়ে আসা হয়, এবং 26 সালে যেটাকে করা হয়, মানে এটা ধাপ করে, এটা কোনো একটা গভর্নমেন্টের নিজস্ব আসলে কোনো ক্যারিসম্যাটিক কোনো বিষয় এখানে ছিল না। তো আর লাস্টলি যেটা বলতে চাবো যে এআই ট্রাফিক সিস্টেম
এআই ট্রাফিক সিস্টেম অবশ্যই দরকার। ঢাকার মতো শহরে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ভবিষ্যতের জন্য অনেক জরুরি, কারণ এখানে যে পরিমাণের সময় আমাদের রাস্তায় অপচয় হয় ট্রাফিকের জন্য, তো স্মার্ট সিস্টেম থাকলে এটা আমরা মনে করি যে খুব ভালো হবে জনগণের জন্য। কিন্তু জনগণকে সঠিক তথ্য জানানোটাও জরুরি, কারণ যে প্রজেক্ট 23 থেকে ধাপে ধাপে তৈরি হয়েছে সেটাকে 2026 সালে হঠাৎ মিরাকেল প্রজেক্ট হিসেবে দেখানো আসলে এটা ইতিহাসের বিকৃতি ব্যতীত কিছুই না। তো এই বিষয়টাকে আসলে তুলে ধরার জন্য আজকে কথা বলা, এবং এই সমস্ত ডেটাগুলো আমি কমেন্টে দিয়ে দিব যে তথ্যসূত্র আমি কোথা থেকে পেয়েছি, আপনারা ভেরিফাই করে দেখতে পারেন। তাই আমি বিএনপিকে বলবো যে ভালো কাজ করেন অবশ্যই, তবে আসলে এই অন্যান্য জায়গার ক্রেডিটগুলো নিজেদের পকেটে নিয়ে ক্রেডিটবাজি করার এই রাজনীতি আমরা আসলে নতুন করে আর দেখতে চাই না। তো আশা করি এই ট্রাফিক সিস্টেমের যে ব্যবস্থাপনাটা এটা আস্তে আস্তে পুরো ঢাকা শহরে এবং অন্যান্য বড় শহরগুলোতেও অ্যাপ্লাই করা হবে, পজিটিভ যেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার মতো। হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।